আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, ভালোবাসার পাগলামির মধ্যে তফাৎটা আসলে ঠিক কোথায়? আজ আমরা ঠিক এরকমই একটা গল্প নিয়ে কথা বলবো, যেটা ভালোবাসা, এক মর্মান্তিক আত্মত্যাগ এবং গভীর আবেগকে সমাজ ঠিক কীভাবে দেখে তার একটা করুণ চিত্র আমাদের সামনে তুলে ধরে। গল্পের নাম পাগল ছেলেটার ভালোবাসা। তো চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, ভালোবাসা ঠিক কখন একজন মানুষকে পাগল করে তোলে? মানুষের নিখাত আবেগ আর সমাজ যাকে পাগলামি বলে দাগিয়ে দেয়, এই দুটোর মাঝের লাইনটা আসলে কতটা সূক্ষ্ম, আজ আমরা এই স্লাইডগুলোর মাধ্যমে সেটাই গভীরভাবে বোঝার চেষ্টা করব। সেকশন 1, শান্ত ছেলেটি এবং একটি ছাতা। ছোট্ট শহরের এক পবিত্র মনের গল্প। গল্পের মূল চরিত্র হচ্ছে হৃদয়। ভীষণ শান্ত, হাসিখুশি আর নিঃস্বার্থ একটা ছেলে। ছোট্ট একটা শহরে মায়ের সাথে তার একেবারে সাদামাটা একটা জীবন। দেখুন, ওর জীবনে কিন্তু শান্তির কোনো অভাব ছিল না, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একটা জায়গায় বিশাল বড় শূন্যতা ছিল, আর সেটা হলো ভালোবাসা। ওর এই নিরিবিলি পৃথিবীতে রোম্যান্স বলে কিছু ছিল না, অন্তত যতদিন না কলেজে ওই লম্বা চুল আর মিষ্টি হাসির চুপচাপ মেয়েটার মায়ার আগমন ঘটে। আর এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একদিন হুট করে বৃষ্টি, কলেজের গেটে মায়া আটকে আছে দেখে হৃদয় নিজের ছাতাটা তাকে এগিয়ে দেয়। মায়া তো অবাক, জিজ্ঞেস করে, আর আপনি? হৃদয়ের খুব সিম্পল একটা উত্তর ছিল, আমি ভিজতে পছন্দ করি। নিজের ছাতাটা স্যাক্রিফাইস করার এই ছোট কিন্তু ভীষণ গভীর একটা ঘটনায় মায়ার ঠোঁটে প্রথম হাসি ফুটিয়ে তুলেছিল। সেকশন 2, বন্ধুত্ব এবং ভালোবাসার স্বপ্ন। কিভাবে তারা একসাথে একটা জগৎ তৈরি করছিল। তো সেই বৃষ্টির দিনের পর থেকে ওদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। কলেজের লাইব্রেরি, ক্যান্টিন থেকে শুরু করে রাস্তার ধারের ফুচকার দোকান, এই ছোট ছোট মুহূর্তগুলো ওদের মধ্যে একটা দারুণ বন্ধুত্বের জন্ম দেয়। এখানে একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট আছে। মায়া যখন হৃদয়কে জিজ্ঞেস করে, তুমি এত ভালো কেন, হৃদয় খুব সহজভাবে বলে, কারণ তুমি হাসলে আমার ভালো লাগে। এই ছোট্ট একটা ডায়লগই প্রমাণ করে দেয় হৃদয়ের ভালোবাসাটা কতটা নিঃস্বার্থ, কতটা নিখাত ছিল। হৃদয়ের স্বপ্নগুলো খেয়াল করলে দেখবেন, খুব বড়সড় কোনো চাওয়া তার ছিল না। সে কিন্তু কোনো রাজপ্রাসাদ চায়নি, চেয়েছিল ছোট্ট ছিমছাম একটা বাড়ি, যেখানে মায়া থাকবে। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে মায়া আমি এসেছি বলে ডাকার মধ্যেই সে তার জীবনের সবচেয়ে বড় সুখটা খুঁজে পেয়েছিল। সেকশন 3, অপ্রত্যাশিত আঘাত এবং বিচ্ছেদ। সামাজিক চাপের এক রূঢ় বাস্তবতা। এরপরই আসলে গল্পের টোনটা একদম বদলে যায়। কলেজের করিডোরে শুরু হওয়া কিছু ফিসফিসানি আর গুঞ্জন হৃদয়ের ওই সাজানো স্বপ্নের দুনিয়ায় একটা ভয়াবহ আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল। এটা হচ্ছে সেই হৃদয় বিদারক মুহূর্ত, ভাবলে এখনও কেমন যেন লাগে। হৃদয়ের এক বন্ধু হুট করে মোবাইলে একটা ছবি দেখায়। ছবিতে মায়া অন্য এক প্রতিষ্ঠিত ধনী ছেলের সাথে দাঁড়িয়ে আছে, আর নিচে লেখা এনগেজড। এই একটা মাত্র দৃশ্য হৃদয়ের পুরো পৃথিবীটাকে নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সত্যিটা জানার জন্য হৃদয় যখন পাগলের মতো মায়ার কাছে ছুটে যায়, তখন কথোপকথনটা ছিল আরও যন্ত্রণাদায়ক। মায়ার উত্তরটা ছিল নির্মম বাস্তবতায় মোড়ানো, আমি পারিনি হৃদয়, পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। মায়া আসলে ভালোবাসার বদলে পরিবারের প্র্যাকটিক্যাল প্রত্যাশাকেই বেছে নিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই হৃদয়ের জীবনের গতি যেন চিরতরে থেমে যায়। সেকশন 4, পাগল ছেলেটার যন্ত্রণা। যখন হৃদয় ভাঙার কষ্টকে ভুল বোঝা হয়, এই যে বিশ্বাসঘাতকতা, এরপর মানসিক ট্রমাটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে, আমরা এখন সেটাই দেখব। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। একটা স্পষ্ট কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি। আগে যে ছেলেটা সারা দিন হাসি খুশি থাকত, সবাইকে সাহায্য করত, সে এখন রাত জাগে, না খেয়ে থাকে, একদম নিশ্চুপ হয়ে গেছে। রাতের পর রাত শহরের একা রাস্তায় সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। পুরো জীবনটা যেন একটা চরম শূন্যতায় আটকে যায়। আর আমাদের সমাজ তো খুব সহজেই একটা ট্যাগ লাগিয়ে দেয়। তার এই আচরণকে সোজা বাংলায় পাগল বলে আখ্যা দেয়া হলো। মানুষ আসলে ভুলে যায় যে অনেক সময় যাকে সমাজ পাগলামি বলছে তা আসলে নিদারুণ মানসিক কষ্ট আর হৃদয় ভাঙার মর্মান্তিক একটা বহিঃপ্রকাশ। সত্যি বলতে সে পাগল ছিল না, সে শুধু ভীষণ রকম কষ্ট পেয়েছিল। সেকশন 5, ভালোবাসার অন্তিম সজ্জা। 1, চূড়ান্ত এবং মর্মান্তিক আত্মত্যাগ। এবার আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা করুণ পরিণতির দিকে আমরা এগোচ্ছি, যেটা আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। মাঝখান দিয়ে অনেকটা সময় পেরিয়ে যায়। কলেজের সেই সোনালি দিনগুলো শেষ, মায়ার বিয়ে হয়ে গেছে। এরপর হৃদয়ের একাকিত্বে মোড়ানো বছরের পর বছর। আর সবশেষে আসে সেই চূড়ান্ত বৃষ্টির রাত, যে রাতটা ওদের দুজনকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। অনেক বছর পর সেরকমই এক বৃষ্টির রাতে মায়া তার গাড়ি থেকে নেমে রাস্তায় এক ভবঘুরে পাগল ছেলেকে দেখতে পায়। ভিজে জবুথবু সেই ছেলেটি আর কেউ নয়, হৃদয়। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই চরম অবস্থাতেও হৃদয় তার হাতের পুরনো ছাতাটা এগিয়ে দিয়ে বলে,
ছাতাটা নেবে? তুমি তো বৃষ্টিতে ভিজতে পছন্দ করো না। মানে নিজের এই করুণ দশাতেও সে মায়ার স্বাচ্ছন্দ্যের কথাই আগে ভেবেছিল। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বা বলা ভালো সবচেয়ে কষ্টকর বিষয় হলো হৃদয়ে লেখা সেই শেষ চিঠিটা। ওই চিঠিতে বিন্দু মাত্র কোনো রাগ বা ক্ষোভ ছিল না। সে লিখেছিল, মানুষ আমাকে পাগল বলে, হয়তো সত্যিই আমি পাগল, কারণ আমি এখনও তোমাকেই ভালোবাসি। এই কথাগুলো বুঝিয়ে দেয় তার ডিভোশন বা আত্মত্যাগ কতটা আনকন্ডিশনাল ছিল। গল্পের শেষটা ভীষণ ট্র্যাজিক। পরদিন সকালে শহরের রাস্তায় হৃদয়কে একদম শান্ত হয়ে শুয়ে থাকতে দেখা যায়। তার চোখে তখন আর কোনো শূন্যতা নেই। ঠোঁটের কোণে লেগে আছে একটা ম্লান হাসি, আর বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরা সেই পুরনো ছাতাটা। খবর পেয়ে মায়া ছুটে এসেছিল ঠিকই, কাঁদতে কাঁদতে তাকে একবার নাম ধরে ডাকার অনুরোধও করেছিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারি? দেখুন, পৃথিবীতে এমন অনেকেই আছেন যারা হয়তো জীবনে ভালোবাসা পান না, কিন্তু তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে ভালোবেসে যান। আমাদের এই বাস্তববাদী দুনিয়া প্রায়শই এই ধরনের চূড়ান্ত আত্মত্যাগ আর নিখাদ আবেগকে একেবারেই বুঝতে পারে না। তাই আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের সবার জন্য রেখে যেতে চাই। কোনো শর্ত ছাড়া নিজের সবটুকু দিয়ে ভালোবাসা কি সত্যি পাগলামি, নাকি এটা এমন এক পবিত্রতা, এমন একটা পিওরিটি যা এই সমাজ কখনোই বুঝে উঠতে পারে না? এই প্রশ্নটা নিয়েই আজ আমরা শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।